নদী সরে গেলে সীমান্তও সরে যায়। বছরের পর বছর ধরে ভাঙনে, সাতক্ষীরায় ইছামতির ভাঙনে এভাবে ভূমি হারাচ্ছে বাংলাদেশ। ভারত তাদের অংশে কঠোর নদী শাসনের আওতায় আনলেও দায়সারা উদ্যোগ এপারের বাংলাদেশের। ভূমি রক্ষায় আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত টেকসই উদ্যোগের তাগিদ দেয় বিশেষজ্ঞদের। ভারত বাংলাদেশের সীমান্ত নদী ইছামতি। এই নদীর অব্যাহত ভাঙনে সীমানা পাল্টে যাচ্ছে সাতক্ষীরার দেবহাটা অংশের। প্রতি বর্ষায় কমছে বিস্তীর্ণ জমি, প্রায় হারিয়ে গেছে চর দেবহাটা ও রাজনগর মৌজার অস্তিত্বই। এপারে কমে ওপারে ভারতের অংশে জেগে উঠেছে নতুন ভূমি। জেগে ওঠা চরে ভারত নির্মাণ করছে নতুন স্থাপনা। ওই দুটো মৌজা ৬২ সালের পরে থেকে বিলীন হয়ে যাওয়ার ফলে আর নতুন যে জরিপ এটা আসেনি। একসময় যেখানে ছিল বিস্তীর্ণ কৃষি জমি, আজ সেখানে নদীর ঢেউ। বছরের পর বছর ধরে ভাঙন চললেও কার্যকর ব্যবস্থা নেই প্রশাসনের, অভিযোগ স্থানীয়দের। নদী শাসনে দুই দেশের পার্থক্যও চোখে পড়ার মতো। বর্ষার সিজনে যখন পানি বাড়ে তখন আমাদের কিছু কিছু জায়গায় ভাঙন তুলতে হয়। আমাদের স্থায়ী কোনো বার্তা সেইভাবে সরকারের আসে না, চেয়ারম্যান মেম্বারও সেইভাবে পারেন। নদী আস্তে আস্তে সব বুঝে যাচ্ছে। এখন সেই স্রোত আর নেই, আগে যে স্রোত ছিল কোনো স্রোত আর নেই। ওখানে ইন্ডিয়ার বালি ফুটিয়ে ওরা হাতে না, সব হাতে না বালি কেটে নেয়। প্রায় ৩ দশক ধরে ভাতশালা থেকে খারহাট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। তবে কতটুকু জমি হারিয়েছে বাংলাদেশ, এর সুনির্দিষ্ট সরকারি হিসাব নেই। স্থানীয়দের দাবি, কয়েক হাজার বিঘা জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। যদি এই বাঁধগুলো যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে আমাদের এলাকার মানুষের জন্য খুবই উপকার। সাতক্ষীরার ভূগোলের এই শিক্ষকের দাবি, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ জরিপ, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক মাধ্যমে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভূমি হারাতেই থাকবে বাংলাদেশ। টেকসই নদী শাসন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। নদীর তীরবর্তী যে স্থাপনাগুলো আছে, ভারতীয় দিকে যে সীমানাগুলো আছে, স্থাপনাগুলো আছে, অনেক ইটের ভাটা আছে, ওরা নদীটাকে চমৎকারভাবে বাঁধ দিয়ে রেখেছে, বোল্ডার দিয়ে রেখেছে, যার ফলে নদী কিন্তু সেইভাবে আর ওই সাইডটাতে ভাঙতে পারছে না। কিন্তু আমাদের দিকে সেইভাবে নদী শাসনটা হয় নাই। নদী শাসনের যে পদ্ধতিগুলো আছে সেভাবে যদি নদী শাসনটা করে দেন তাহলে হয়তোবা নদী ভাঙনটা আমাদের রোধ করা সম্ভব হবে। ভাঙন রোধে নানা প্রকল্প নেয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নদী ভাঙন কবলিত স্থানসমূহে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি ফিজিবিলিটি স্টাডির কাজ চলমান আছে। নদী ভাঙনের জন্য বাংলাদেশের যে সমস্ত অঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে বাংলাদেশের মানচিত্রের একটা ইফেক্ট পড়ছে, আমরা এই সমস্ত অঞ্চলকে রক্ষা করতে। নদী শুধু পানি বয়ে আনে না, ইতিহাস ঐতিহ্যও বহন করে, আর ভাঙন কেড়ে নেয় মানুষের স্বপ্ন, ভিটেমাটি। তবে ইছামতির ভাঙন শুধু স্থানীয় সমস্যা নয়, দেশের সীমা রক্ষার জাতীয় সমস্যা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।